জানুয়ারির শীতল বিকেল ৫টা বাজতে না বাজতেই ইরানের মধ্য উপকূলীয় সমুদ্রে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। হঠাৎ আকাশে ভেসে বেড়াতে শুরু করে কয়েকটি ড্রোন। এগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলো নজরদারির চোখ, যা একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিচ্ছে। ড্রোনগুলো জাহাজের কাছাকাছি আসছে না, বরং জাহাজ এগুলোকে থামাচ্ছে, কারণ এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর খুব কাছাকাছি এমন এক অবস্থানে আছে যেখান থেকে কোনো সিদ্ধান্তই সরাসরি নেওয়া যাচ্ছে না। এর ঠিক ৮ ঘন্টা আগের কথা। বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালীতে তেলের জাহাজ একের পর এক যাওয়া আসা করছিল। ঠিক তখনই রাডারে দেখা দেয় তেলের জাহাজ বাদে এক বিশাল সামরিক জাহাজ সেখানে ঢুকে পড়েছে। আর তা হলো একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির ক্যারিয়ার, তার চারপাশে সাপোর্ট যুদ্ধ জাহাজ, সব মিলিয়ে সমুদ্রের বুকে এক চলমান সামরিক ঘাঁটি। ইরান বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করে নয়, এটা পূর্ব পরিকল্পনা। এখানে শক্তি প্রদর্শন মানেই ইরানকে সরাসরি বার্তা দেওয়া। পুরো রাডার কন্ট্রোল রুমে কেউ বুঝে উঠতে পারছে না এই জাহাজ এখানে কেন। এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রণালীর খুব কাছাকাছি এসে অবস্থান নেয়, এতটাই কাছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে প্রতিটি মুভমেন্ট পরিষ্কার ধরা পড়তে থাকে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে একটাই ছবি, ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং। ইরান জানতো এই মুহূর্তে সরাসরি কোনো পদক্ষেপ মানেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেওয়া, তাই তারা বেছে নেয় ভিন্ন কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হয় নজরদারি ড্রোন। একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করে। উচ্চতা বদলাচ্ছে, দিক পরিবর্তন করছে, আবার দূরে সরে যাচ্ছে, কারণ এই ক্যারিয়ারটির উপরে থাকে ১০০-র বেশি যুদ্ধ বিমান, সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোতে থাকা দূরপাল্লার মিসাইল। তবে ইরানের এই ড্রোনগুলো কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয়। প্রতিটি রিয়েল টাইম ভিডিও, রাডার সিগন্যাল, ইলেকট্রনিক ডেটা পাঠাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে। ইরানের বেস কমান্ড কোনো ঝুঁকি না নিয়ে শাহেদ ড্রোন প্রস্তুত করতে বলে। এই ড্রোনগুলো আগের যে কোনো সিরিজের থেকে আরও বেশি উন্নত ও দ্রুত। এগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রু খুঁজে সেটাকে টার্গেট করতে পারে। ইরান ভালো করেই জানে এই ড্রোনগুলো এই বিশাল যুদ্ধ জাহাজের কাছে কিছুই না, কেননা জাহাজে থাকা মেশিনগুলোর মাঝ আকাশেই যে কোনো শত্রুর ড্রোন ধ্বংস করতে পারে। তাই বেস কমান্ড থেকে ঘোষণা দেওয়া হয় ৭০০ ড্রোন বের করতে, কারণ এতগুলো ড্রোন একসাথে গেলে এই ক্যারিয়ার গ্রুপের পক্ষে সেগুলোকে থামানো প্রায় অসম্ভব। সারাক্ষণ নজরদারি করার জন্য যে ড্রোনগুলো জাহাজটির উপর উঠছিল সেগুলো কিছুটা কাছাকাছি আসার কারণে যুদ্ধ জাহাজের রাডারে ধরা পড়ে গেল। সাথে সাথেই একটি যুদ্ধ বিমান ছুটে গেল সেদিকে। ড্রোনগুলো এটা বুঝতে পেরে কয়েক কিলোমিটার উপরে উঠে রাডার থেকে হারিয়ে গেল। সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারটি তখন বুঝতে শুরু করে পরিস্থিতি স্বাভাবিক নেই। তারা এগোচ্ছেও না, আবার পুরোপুরি ফিরেও যাচ্ছে না, কারণ হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার প্রতিটি পথই খুবই ছোট। এই বিশাল যুদ্ধ জাহাজ সেখানে ১৮০ ডিগ্রি ঘোরানো প্রায় অসম্ভব। ইরানি বাস্তবতাকেই সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে। জাহাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা, কারণ কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধুই নজরদারি থাকবে আর কখন পরবর্তী ধাপে যাবে। এদিকে ইরান কোনো ঘোষণা দেয়নি, আবার কোনো জবাবও দেয়নি। তারা শুধু দেখিয়েছে তারা প্রযুক্তি আর ডিফেন্স সিস্টেমে কতটা উন্নত। উপকূলীয় প্রতিটা এয়ার ডিফেন্স ইউনিট, নো ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা সবকিছু প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল। ক্যারিয়ার গ্রুপ বুঝতে পারে এখান থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া সহজ নয়, আবার সামনে এগোনোরও সুযোগ নেই। ফলে তৈরি হয় এক অদ্ভুত অবস্থা। সমুদ্রের বুকে থাকা বিশাল ক্যারিয়ার গ্রুপ কার্যত হরমুজ প্রণালীর ভেতরেই দাঁড়িয়ে থাকে। ইরানের ড্রোনগুলো তখনও আকাশে চোখের পলকে দিক বদলাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে এই জলসীমা তাদের নজরে রয়েছে, পরিস্থিতি একই অবস্থায় রয়েছে। দুই দিকে সবাই চুপচাপ। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বলেছেন তারা কাউকে আঘাত করতে চায় না, তবে যদি কেউ ইরানকে আঘাত করে তবে তার ফলাফল পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। আর এভাবেই দুই দেশ এক ঠান্ডা নীরবতার মাঝে সবকিছুর সমাধান করছে। কিন্তু এই নীরবতার নিচে কি লুকিয়ে আছে? কোনো কঠিন কখন এই অন্ধকার ছেড়ে আলোর দিকে যাওয়া যাবে? এই ঘটনা মনে করিয়ে দেয় কিভাবে প্রযুক্তি আজকাল যুদ্ধক্ষেত্র পরিবর্তন করে দিচ্ছে। আগে যুদ্ধ মানে ছিল গোলাগুলি, বিস্ফোরণ, রক্তক্ষয়ী সংঘর্ষ, কিন্তু আজকাল যুদ্ধ হয় রাডার স্ক্রিনে, ড্রোনের নজরদারিতে, ইলেকট্রনিক সিগন্যালে। ইরানের ড্রোনগুলো যেমন ক্যারিয়ার গ্রুপের প্রতিটি আন্দোলন ট্র্যাক করছিল, তেমনই ক্যারিয়ার গ্রুপও নিজেদের রাডারে ড্রোনগুলোকে শনাক্ত করছিল। এক ধরনের ভার্চুয়াল যুদ্ধ চলছিল আকাশে ও জলে। এই পরিস্থিতিতে ইরান দেখিয়ে দিল কিভাবে ছোট দেশও প্রযুক্তির মাধ্যমে বড় শক্তিকে চ্যালেঞ্জ ছুড়তে পারে। তাদের ড্রোন প্রযুক্তি যে কতটা উন্নত তা এই ঘটনা প্রমাণ করে। অন্যদিকে
অন্যদিকে ক্যারিয়ার গ্রুপটিও দেখিয়ে দিল কিভাবে কৌশলগত অবস্থানের মাধ্যমে একটি সম্পূর্ণ অঞ্চলে আধিপত্য বিস্তার করা যায়। তারা হরমুজ প্রণালীতে এমন জায়গায় অবস্থান নিয়েছিল যেখান থেকে তারা সহজেই ইরানের ওপর চাপ সৃষ্টি করতে পারত, কিন্তু ইরানও কম যায়নি। তারা দেখিয়ে দিল কিভাবে নিজেদের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ করা যায়। হরমুজ প্রণালীর সংকীর্ণতা তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ালো। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আধুনিক যুদ্ধ আর শুধু শারীরিক শক্তির ব্যাপার নয়, এটি প্রযুক্তি, কৌশল ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। কে কাকে প্রথমে ভুল সিদ্ধান্ত নেবে, কে কাকে প্রথমে আঘাত করবে, এসব নিয়ে আজকাল যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। ইরান ও ক্যারিয়ার গ্রুপের মধ্যে এই নীরব যুদ্ধ চলতে থাকে। কেউ প্রথমে আঘাত করতে চায় না, কারণ তারা জানে প্রথম আঘাতই হবে সবচেয়ে মারাত্মক। তাই তারা অপেক্ষা করছে অন্য পক্ষ কখন ভুল করে। এই অপেক্ষার খেলায় সময় কেমন যেন থমকে যায়। প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অসহনীয়। ক্যারিয়ার গ্রুপের সৈন্যরা রাডার স্ক্রিনের সামনে বসে থাকে, ইরানের ড্রোনগুলোর নড়াচড়া লক্ষ্য করে। ইরানের কন্ট্রোল রুমেও একই অবস্থা। হঠাৎ একটি ড্রোন ক্যারিয়ার একদম কাছাকাছি চলে আসে। ক্যারিয়ার থেকে একটি সতর্ক সংকেত যায়, কিন্তু ড্রোনটি কোনো আঘাত করে না, শুধু কিছুক্ষণ ঘোরার পর ফিরে যায়। এটি ছিল একটি বার্তা, তারা পারে কিন্তু আঘাত করতে চায় না। এরপর থেকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ক্যারিয়ার গ্রুপটি ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করে। ইরানও তাদের ড্রোনগুলো ফিরিয়ে নেয়, কিন্তু তারা জানে এই লড়াই শেষ নয়, এটি শুধু শুরু। এই ঘটনা আমাদের দেখায় কিভাবে আধুনিক যুদ্ধে শান্তি ও যুদ্ধের মধ্যে সীমারেখা অস্পষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। হরমুজ প্রণালীতে এই নীরব যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এর প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে। ইরান দেখিয়ে দিয়েছে তারা কোনোভাবেই পিছপা হবে না, আর ক্যারিয়ার গ্রুপও বুঝিয়ে দিয়েছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শান্তির জন্য লড়াই করতে হয়। কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে ধৈর্য। ইরান ও ক্যারিয়ার গ্রুপের মধ্যে এই নীরবতা হয়তো একদিন ভাঙবে, কিন্তু তার আগে মানুষের জীবন রক্ষা করার জন্য কূটনীতির পথ বেছে নেওয়া উচিত। হরমুজ প্রণালীতে সেদিনের ঘটনা আমাদের দেখায় কিভাবে অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান করতে হয়। যুদ্ধের আগে শান্তি, সংঘাতের আগে সংলাপ, এটাই হোক আমাদের লক্ষ্য। দ্য নিউজ ডটস ডেস্ক রিপোর্ট।